আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনে হাজারটা কষ্ট কিংবা ব্যর্থতার পরেও দিন শেষে হতাশ হয়ে যেও না। যদি তুমি দিন শেষে হাজারটা কষ্টের পরে হতাশ হয়ে যাও তাহলে তুমি জীবনে কিছুই করতে পারবে না। কিছুদিন আগে একটা পোর্টালে ১৬ টাকা থেকে কোটিপতি শিরোনামে একজনের জীবনের গল্প পড়েছিলাম। উনি যেই ম্যাচে থাকতেন তার ২০০ টাকা ভাড়া দেওয়ার মতো টাকাও মাস শেষে ওনার কাছে অবশিষ্ট থাকতো না। এক সময় ভাড়া বাকি পড়তে পড়তে ওনাকে ম্যাচ থেকেও বের করে দেওয়া হয়েছিল। মানুষটা এতটাই হতাশায় ছিলেন যে নিজের ডিগ্রির সার্টিফিকেটটা আগুনে পুড়িয়ে শেষে রাস্তার পাশে রাঁধুনির কাজ নিয়েছিলেন। একসময় সেখান থেকে আস্তে আস্তে সেই কাজের পরিধি বাড়াতে থাকেন। সময় গড়িয়ে গড়িয়ে প্রায় ২০ বছর পর সেই লোকটাই ঢাকা শহরের ৫টা হোটেলের মালিক। ভাবা যায়, আমরা ভারতের বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে হয়তো অনেকে চিনি। ওনার নিজের পড়ালেখার দৌড় কিন্তু নিতান্ত সামান্য। এক সময় পেটের দায়ে হোটেলে হোটেলে করাচি হয়ে উনি বাংলাদেশেও কাজ করে গেছেন। অথচ সেই মানুষটাই আজকে খ্যাতির সর্বোচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন, কোনো মামা চাচার ঠেলা ছাড়াই, শুধুমাত্র নিজ পরিশ্রমে। ভাবা যায় ওনার হিরো হবার সেই স্ট্রাগলটা কেমন ছিল। আমার পরিচিত মেডিকেলে এক বড় ভাই আছেন। উনি ওনার প্রথম দ্বিতীয় তৃতীয় পেশাগত পরীক্ষায় কোনোটাতেই একবারও পাশ করতে পারে নাই। একদিন আমাকে বলেছিলেন যে সৌরভ, মনটা চায় মরে যাই। আমি ওনাকে সেদিন সান্ত্বনা দেইনি, কারণ জানি পোড়া কয়লায় পানি ঢাললেও কোনোদিন সেটা সাদা পাথর হবে না। শুধু বলেছিলাম, ভাই লেগে থাকেন, হাল ছাড়লেই তো সব শেষ। মজার কথা হলো সেই ভাই এই বছর বিসিএস এ চান্স পেয়ে বর্তমানে সম্মানের সাথে পোস্টিংয়ে আছেন। মাস শেষে মুঠ ভরে সরকার আবার টাকাও দেন। অথচ এই মানুষটাই একদিন মরতে চেয়েছিলেন। আমাদের চারপাশে তাকালে তুমি দুই ধরনের মানুষ পাবে। একদল আছে যারা ব্যর্থ হলেও ক্রমাগত চেষ্টা করতেই থাকে, এবং আরেক দল একবার অসফল হলেই ভাগ্যকে দোষ দিয়ে হাল ছেড়ে দেয়। উপরে আমি যেই মানুষগুলোর নাম নিলাম তারা সবাই প্রথম ক্যাটাগরির। খেয়াল করে দেখো, এদের পেছনে কিন্তু কোনো মামা চাচা কিংবা লাক বলে কোনো জোর ছিল না। ভাগ্য এদের সাথে প্রতিবারেই প্রতারণা করেছে, কিন্তু এই মানুষগুলো হাল ছাড়েনি। চিন্তা করে দেখো, যদি ওই ডিগ্রি পাশ করা লোকটা আর ৮-১০ জনের মতো পাশ করে সাধারণ একটা পিওন অথবা কেরানির চাকরি শুরু করে দিত, তবে কি তার আর ৫টা হোটেল থাকতো? যদি ভাগ্য তার সাথে বারবার ব্রিটে নাই করত, তবে হয়তো ওনার মাঝে বড় হবার সেই জিতটা আসতো না কোনোদিন। আমাদের তাই রক্তে জিত নামের একটা জিনিস খুব দরকার। আমরা জেনারেশন ক্রাইসিসে আছি। আমাদের ছোটকাল থেকে শেখানো হয় তুমি এটা পারবা না, ওটা পারবা না, ওটা তোমার দ্বারা হবে না, ব্লা ব্লা ব্লা। কিন্তু মনে রাখবা, যে জীবনের কোনো দিন ব্যর্থ হয় নাই সে জানে না সফলতার মানেটা কি। এ উইনিং হর্স ডাজেন্ট নো হোয়াই ইট রানস ইন রেস, ইট রানস বিকজ অফ বেটস অ্যান্ড পেন। লাইফ ইজ এ রেস, গড ইজ ইউর রাইডার। সো ইফ ইউ আর ইন পেন, থিঙ্ক গড ওয়ান্টস ইউ টু উইন। জীবনে তাই হাজারটা কষ্ট কিংবা ব্যর্থতার পরেও দিন শেষে হতাশ হয়ে যেও না। বিশ্বাস রাখো, এই কষ্টটাও হয়তো বিধাতা তোমাকে দিয়েছেন জেতানোর জন্যই। তাই মনে জিত এবং আত্মসম্মান নিয়ে সামনের দিকে এগিয়ে চলো। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিবে। অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, ইনশাআল্লাহ।